বিদেশে অবৈধ অবস্থান ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে সরকারি পরিসংখ্যানে। গত ৫ বছরে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ভারতীয়দের ফেরত পাঠানোর তালিকায় শীর্ষে উঠে এসেছে সৌদি আরব। সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। লোকসভায় দেওয়া বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, ভিসা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা, ওয়ার্ক পারমিট ছাড়া কাজ, শ্রম আইন লঙ্ঘন, নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়া এবং বিভিন্ন দেওয়ানি ও ফৌজদারি মামলায় জড়িত থাকার কারণে বহিষ্কার হচ্ছে। সৌদিতে অবস্থানরত ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরব থেকে বিপুল সংখ্যক ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ২০২১ সালে ৮,৮৮৭ জন, ২০২২ সালে ১০,২৭৭ জন, ২০২৩ সালে ১১,৪৮৬ জন, ২০২৪ সালে ৯,২০৬ জন এবং চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত ৭,০১৯ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কড়াকড়ি থাকলেও সেখানে ভারতীয়দের বহিষ্কারের সংখ্যা সৌদি আরবের তুলনায় অনেক কম। ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাসের তথ্যমতে ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩,৪১৪ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বোচ্চ হলেও সৌদি আরবের চেয়েও অর্ধেকেরও কম। হিউস্টন, নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো ও শিকাগোর মতো শহরগুলোতে এই সংখ্যা তুলনামূলকভাবে কম। সৌদি আরব ও যুক্তরাষ্ট্র ছাড়াও মিয়ানমার, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, থাইল্যান্ড ও কম্বোডিয়া থেকেও উল্লেখযোগ্য ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশে অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে। কোনো নাগরিক আটক বা বহিষ্কারের মুখে পড়লে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সহায়তা ও দেশে ফেরাতে ভারতীয় দূতাবাসগুলো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পান্না আক্তার, চ্যানেল আই। Side by side, fridge.